আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 21 পাতাতে যে 8 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দেখো, জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি নিয়ে আলোচ্য অংশে ইনি বলতে বোঝানো হয়েছে ক্ষয়টা গিরিশ মহাপাত্রকে। 1.2 একটু আধটু কারেকশন করতে হয়েছে, অবশ্য কারেকশন করেছিলেন ঘয়ের ছোট মেশো। 1.3 নদীর ছাঁদের বয়স কত? গয়ের 30। 1.4 শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল, গয়েরটা 1000 বছর। 1.5 আফ্রিকার ইতিহাসে প্রকৃতি হলো ক্ষয়েরটা অপমানিত। 1.6 পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল শব্দের অর্থ কি? এটা হবে ক্ষয়েরটা কর্ণভূষণ। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই বক্তব্য যে বিষয়ের উপযোগী নয় তা হলো ক্ষয়েরটা ভূগোল। 1.8 তৈলক্যনাথ মুখোপাধ্যায় রচনা করেন কয়েকটা ডমরুচরিত। 1.9 রবীন্দ্রনাথের চিত্রকলার সূচনা হয়, এটা হবে ক্ষয়েরটা পাণ্ডুলিপির পাতায়। 1.10 কি হে গিরিশ আমায় চিনতে পারো? রেখাঙ্কিত পদটি আসলে, এটা হবে গয়েরটা সম্বোধন পদ। 1.11 কলমে কায়স্থ চিহ্নে রেখাঙ্কিত পদটি হলো, এটা হবে ঘয়েরটা করণ কারক। 1.12 একটি প্রায় সমার্থক দ্বন্দ্ব হলো, এটা হবে ক্ষয়েরটা বিন্দু বিসর্গ। 1.13 বিশ্বযুদ্ধ সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো কয়েকটা বিশ্বব্যাপী যুদ্ধ। 1.14 অপরিচিত ছিল তোমার মানরূপ কোন বাচ্যের উদাহরণ? এটা কয়েকটা কর্মবাচ্য। 1.15 বিভক্তি শব্দের অর্থ কি? এটা হবে কয়েকটা বিভাজন। 1.16 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এটি কি ধরনের বাক্য? কয়েকটা সরল বাক্য। 1.17 তৎপুরুষ শব্দের অর্থ কি? কয়েকটা তাহার পুরুষ। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ডব্লিউবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারের 21 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে বাংলার প্রশ্ন থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।